সীমান্তে লাশ মারিয়ে বন্ধুত্ব হতে পারে না, মন্তব্য আসিফ নজরুলের। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক। কার্ড ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক। পাঠ্য বইয়ে সংশোধন হচ্ছে একপেশে ইতিহাস। প্রেমিককে নিয়ে বাবার বাড়িতেই কোটি টাকা ডাকাতি। জিনের ভয় দেখিয়ে কুকর্ম, লন্ডনে ইমামের যাবজ্জীবন জেল। ফুল দেখে মুগ্ধ ট্রাম্প, বীজ দিতে চাইলেন শি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সীমান্তের লাশ মারিয়ে দুই দেশের বন্ধুত্ব হতে পারে না বলে মন্তব্য করলেন আসিফ নজরুল। ফেসবুক পোস্টে লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে খাদেমুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান সাবেক এই উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, নির্বাচিত বিএনপি সরকারের আমলেও সীমান্তে এই হত্যাযজ্ঞ চলছে। অতীতে সরকারে থাকাকালীন তারা প্রতিটি হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ ও কৈফিয়ত তলব করতেন। অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে ফাঁকা গুলি বা গ্রেপ্তারের বিধান থাকলেও সরাসরি গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক করল বিজিবি। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে আটক ওই দম্পতির নাম কামরুল আহমেদ ও হুসনা বেগম লস্কর। তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, কামরুল 2014 সালে ভারতে গিয়ে নাগরিকত্ব নেন এবং হুসনাকে বিয়ে করেন। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। বড়লেখা থানার ওসি জানান, বিজিবি দুজনকে থানায় হস্তান্তর করেছে। অভিযোগ যাচাই বাছাই শেষে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কার্ড ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক। অননুমোদিত থার্ড পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ড মেটালে রূপান্তরের প্রলোভন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনুমতিহীন প্রক্রিয়ায় কার্ডের নম্বর, মেয়াদ ও সিভিভি শেয়ার করায় সংবেদনশীল তথ্য ফাঁসের তীব্র ঝুঁকি রয়েছে। এতে অননুমোদিত লেনদেন ও গ্রাহকের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে, যা সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাকে ঝুঁকিতে ফেলছে। নিরাপত্তা রক্ষায় যে কোনো সেবার জন্য শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের ওটিপি বা পিন শেয়ার না করার এবং সন্দেহজনক কার্যকলাপে অবিলম্বে ব্যাংকে যোগাযোগের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাঠ্য বইয়ে সংশোধন করা হচ্ছে একপেশে ইতিহাস, জানালেন এনসিটিভি চেয়ারম্যান মাহবুবুল হক পাটোয়ারি। জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের 601টি বইয়ের বিচ্যুতি দূর করে প্রকৃত সত্য এবং 24-এর গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হচ্ছে। 320 জন বিশেষজ্ঞের পরিমার্জন কাজ জুলাইয়ে শেষ হবে। আইসিটি বইয়ে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি। এছাড়া ডিজিটাল আসক্তি কমাতে ও আনন্দদায়ক শিক্ষায় 4র্থ ও 6ষ্ঠ শ্রেণীতে খেলাধুলা ও সংস্কৃতি এবং লার্নিং উইথ হ্যাপিনেস বই আসছে। 2028 সালে পূর্ণাঙ্গ নতুন কারিকুলাম চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। আগামী জানুয়ারির প্রথম দিনেই শিক্ষার্থীরা এই পাঠ্যপুস্তক হাতে পাবে বলেও জানান। প্রেমিককে নিয়ে এবার বাবার বাড়িতেই ডাকাতি করেছে এক তরুণী। এমন অভিযোগে ওই তরুণী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত আরিবা ও তার প্রেমিক আরশাদ ওয়ারসি দীর্ঘ 8 বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন, কিন্তু পরিবার তাদের সম্পর্ক না মানায় একসঙ্গে থাকার অর্থ জোগাতে তারা এই ডাকাতির ছক কষেন। সুযোগ বুঝে প্রেমিককে সাথে নিয়ে বাবার বাড়ি থেকেই হাতিয়ে নেয় 1,20,00,000 রুপি। পুলিশ জানায়, আরিবা আগে থেকেই আরশাদকে ডুপ্লিকেট চাবি দেন এবং ঘটনার রাতে ডিজিটাল লকের রিলিজ বাটন চেপে সহযোগীদের ভেতরে ঢোকান। ডাকাতির পর 47 লাখ রুপি, গাড়ি ও অস্ত্র সহ আরিবা সহ 5 জনকে আটক করেছে পুলিশ। ভারতের মোরাদাবাদের নাগাফনি এলাকায় এই ঘটনা ঘটে। জিনের ভয় দেখিয়ে নারীদের সাথে কুকর্মের দায়ে এক ইমামের যাবজ্জীবন জেল দিয়েছেন লন্ডনের আদালত। তার নাম আব্দুল হালিম খান। তার বিরুদ্ধে 9টি কুকর্ম সহ 21টি যৌন অপরাধ প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাঙালি কমিউনিটিতে ইমাম হিসেবে নিজের পদের অপব্যবহার করে আধ্যাত্মিক ক্ষমতার ভান ধরে হালিম খান বিভিন্ন নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করতেন। পুলিশ জানায়, 2018 সালের ফেব্রুয়ারিতে প্রথম তারা এই সম্পর্কে জানতে পারে। হালিম নিজেকে শ্রদ্ধেয় ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তিনি নারীদের দুর্বলতার সুযোগ নিতেন। রায় অনুযায়ী তাকে কমপক্ষে 20 বছর কারাগারে কাটাতে হবে। ফুল দেখে মুগ্ধ ট্রাম্প, বীজ দিতে চাইলেন শি। জংনানহাই পরিদর্শনের সময় চীনা গোলাপ দেখে ট্রাম্প একে সবচেয়ে সুন্দর গোলাপ আখ্যা দিলে শি হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য বীজ উপহারের প্রতিশ্রুতি দেন। দুই নেতার হাঁটার সময় শি প্রাঙ্গণটির ঐতিহাসিক গুরুত্ব ও একটি 490 বছরের পুরনো গাছ দেখান। শি জানান, এখানে বিদেশি নেতাদের আগমন বিরল। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ট্রাম্প জানান, বাণিজ্য ও ইরানের পারমাণবিক ইস্যু সহ জটিল সমস্যার সমাধান হয়েছে। 24শে সেপ্টেম্বর শির মার্কিন সফরকে ট্রাম্প পাল্টাপাল্টি শুল্কের মতো পাল্টাপাল্টি সফর বলে উল্লেখ করেন। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।